হ্যালো বন্ধুরা, শুভ সকাল। যশোদা ভিলেজ ব্লগে তোমাদের সবাইরে জানাইতেছি স্বাগত। প্রতিদিনের মতো সকালবেলা উঠে আশিবাসী কাজকর্ম সাইরা এখন পূজার কাজে। তো এই যে পূজার জন্য সবার আগে আমি এই যে ফুল উঠাই নিতেছি, কেননা রোদ্রে উঠলে ফুলগুলো শুটা শুটা হয়ে যায়। এই যে দেখো ফুলের জন্য আর এখন আমার বাইরে যেতে হয় না, বাড়ির ভিতরেই আছে অনেক ফুল। তো বাড়ির থেকে দেখো কত সুন্দর সুন্দর ফুল আমি তুলে ফেলাইতেছি। তো এইভাবে প্রত্যেক দিনের এটা আমার রুটিন, সকালবেলা রুটিন। তো চলো এইভাবে ফুল তুলে নিলাম এবং ড্রেসটা আবার চেঞ্জ করে ফেলাইলাম, তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। কেন না, এই ড্রেস পরে আমি বাসনকুটি ধুইছি, ফুল তুললাম, এর জন্য ড্রেসটা চেঞ্জ করে আবার ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে গিয়া আমার সমস্তটাই করা হয়ে গেছে। এখন করতেছি ঠাকুরের আরতি, মানে ভগবানের আরতি, যেটা আমার প্রতিদিনের কাজ সকালবেলা। তো দেখো আমার ভগবান কত সুন্দর লাগতেছে। আমি চিত্রপটেই পূজা করি, এখনও কোনো বিগ্রহ মানে চিত্রপটেই আমি পূজা করি। ধাতুর কোনো রকম বিগ্রহ আমার ঘরে দিই, সবগুলা ঠাকুরই চিত্রপট। তো চলো আমার পূজা হয়ে গেছে শেষ, তারপরে চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখো সবার প্রথমে দোকানের জন্য মানে ফুচকার দোকান লাগানো হয় আমাদের, এর জন্য কাঁচা লঙ্কা সিদ্ধ করতে বসাই দিচ্ছে, আর এখানে আছে শুকনো লঙ্কা, সেগুলো সিদ্ধ করতে হবে। তারপরে এদিকে আমি রান্না করার জন্য কাটা বাছাগুলো সাইডে নিতেছি। আজকে করব কুমড়া ঘন্ট আর আলু বেগুন দিয়ে একটা তরকারি। আর এদিকে ভাত হইতেছে, আর আমার ভাগ্নি আসছে আমাদের বাড়ি 2-4 দিন হলো। এখানে আলু মটর সিদ্ধ করা হয়ে গেছে, আর বড়মশাই তোর জোরে একদম দোকানের কাজ করতেছে, যেহেতু আমি রান্নাঘরের দিকটা সামলাইতেছি আর উনি দোকানের দিকটা সামলাইতেছে। দুজনে মিলামিশে এইভাবে অবাক সংসারে আমরা কাজকর্মগুলো সাইরা ফেলাই। তো এই দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, কুমড়া ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসে ফেলাইছি। তো চলো আজকে আর বাটাবাটি করবো না। যা গরম পড়ছে বলার মতো কিছু নেই, প্রচণ্ড গরম। এতদিন তো গরমটা বুঝতে পারি নাই, বৈশাখ মাস চলে গেছে, জ্যৈষ্ঠ মাসে এত গরম পড়বে আমি ভাবতে পারি নাই। প্রচুর গরম পড়ছে আজকে, মানে ভয়ানক গরম। এত গরমে আর বাটাবাটি করবো না, এর জন্য এইভাবে আলু বেগুনগুলো তেলের মধ্যে ভাজা নিয়ে আমি এইভাবে তরকারি করে ফেলাবো, শুধু ফোড়ন দিয়া। আজকে বাটাবাটির কোনো সিস্টেম নাই, গুঁড়া মশলাও নাই, এইভাবে তেল নুন আর লঙ্কা দিয়ে তরকারি করব। স্বাদ হইলে হবে, না হইলে না হবে, কেননা আজকে আর সামর্থ্য নাই মশলা বাটার মতো। আর পাটার ধারটাও একদিকে চলে গেছে, মশলা বাটতেও ইচ্ছা করে না, আর মিক্সির মশলা খাইতে ভালো লাগে না, আর অল্প স্বল্প মশলা কিন্তু মিক্সারে হয় না। তো এইভাবে আমি ভাজাভাজি কইরা ঝোল ঢালা দিলাম, যেহেতু বাঙালিদের খাওয়া একটু ঝোল ছাড়া হয় না। আগে কুমড়া ঘন্ট করে ফেলেছি, আর এখন এই আলু বেগুনের ঝোল দিয়ে খাওয়া হবে। আমরা মাছ মাংসটা তেমন খাই না, হঠাৎ মঠাৎ খাওয়া হয়, কেননা ছেলে মেয়ে মাছ মাংস পছন্দ করে না। এর জন্য আলু বেগুন দিয়ে এইভাবে একটা পাতলা পাতলা মতো ঝোল করে নিলাম। আর এই যে আলুগুলো সিদ্ধ করলাম আবার বরমশাইকে দিলাম। তার আগে এক কুকার করা হয়েছিল, সেটা এখন এই যে মাখাইতেছে, এক গামলা মাখায় নিয়ে যাবে, আর বাকি আলুগুলো এইভাবে গোটা নিয়ে যাবে। এই দেখো ওয়েদারের কী অবস্থা, এই যে দেখো মানে চারিদিকে রোদটা একদম খাকা করতেছে। আর এই যে আমাদের এখানে দোকান প্রায় রেডি হয়ে গেছে। প্রচুর গরম, প্রচুর গরম, এত গরম পড়ছে, আমার অবস্থা আজকে একদম শেষ হয়ে যেতেছে। তারপরে এদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি বাটিতে নামায় ফেলাই, তারপরে কড়াইগুলো আমি ধুয়ে ফেলাইবো, কেননা আমি তরকারি কোনো সময় কড়াইতে রাখি না, বাটিতে নামায় সব কিছু ধোয়া পাকলা করে নিই, যেহেতু আমার মানে চুলায় রান্না, বাসন কালি হয়ে যায়, তারপরে দুবার ওইটাতে হাত দিলে হাতে পাতে কালি লেগে যায়, এর জন্য আমি সঙ্গে সঙ্গেই কড়াই টড়াই ধুয়ে ফেলাই। আজকে রান্না হচ্ছে কুমড়া ঘন্ট আর আলু বেগুনের ঝোল, সাথে কাইটা লাগছি লেবু। আর রান্না বাড়ার শেষে আমি এখানে কলে পাড়ে এসে বাসনগুলো ধুয়ে নিতেছি, কেননা যত তাড়াতাড়ি এই ঘামা ঘামা শরীরে কাজকর্মটা করা যায় ততই মানে ভালো। তারপরে ফ্রেশ হয়ে একটু পাংখা নিচে বসা যাবে যদি টাইম পাই। টাইম তো তেমন হয় না দিনের বেলা পাংখার নিচে বসা শোয়ার মতো, এত গরমেও মানে রোদ্রে আর আগুনের জ্বলে পুড়ে আমাদের কাজ করতে হয়। তো চলো বাসনগুতিগুলো ভালোভাবে মাজা নিয়ে আমি ধুয়ে ফেলতেছি। আমাদের এই হ্যান্ডপাম্পেই কাজ করা হয়, মোটর আছে কিন্তু ট্যাঙ্কি নাই, পাইপ দিয়ে কাজ করা হয়। আর পাইপ দিয়ে এত স্পিডে জল আসে যে বাসনকুটি ধোয়ার মতো সামর্থ্য হয় না, শরীর ভিজা যায়। এর জন্য আমি মোটরটা তেমন ব্যবহার করি না, চান টান করতে গেলেই মোটর ব্যবহার করি। তারপরে বাসনগুলো ধোয়া যাওয়ার পরে কলের পাটটা একটু পরিষ্কার করে নিই, কেননা দিনে কমসে কম 50 বার এই কলের পাটটা আমাকে পরিষ্কার করতে হয়, কেননা গাছের নিচে কলের পাটা পড়ে একটু পরপর। তারপরে বাসনগুলো আমি রাইখা দিলাম, আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। এত ধুলাধুলা হয়ে গেছে মাটির ঘর, 2-3 দিন ধরে প্রচণ্ড রৌদ্র, আর মাটির ঘর ঝাড়ু দিলে এত ধুলা হয়ে যায়, মানে নাকে মুখে ধুলা ঢুকতেছে। তারপরে আমি ভাবলাম যে একটু জল ছিটায় দিই, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। তো এরপরে আমি দেখো ঘরটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে জল ছিটায় দিতেছি, কেননা তাহলে আর ধুলাটা হবে না। জলটা ছিটায় দেওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডাও লাগবে, আর
ধুলাও হবে না, এর জন্য আমি এইভাবে সুন্দর করে পুরো বারান্দা রান্নাঘর সব মিলে জল ছিটাই দিতেছি। তারপরে চলে গেলাম কলের পাড়ে। আর এইদিকে দেখো গরমের চোটে বাপ বেটার স্নানের যেটা লাগছে, বাপ রে বাপ, মোটর চালায় একদম পাইপ দিয়েই চান করতেছে। ওদের চান করা দেখে আমার আর সহ্য হইল না, চলে আসলাম ঘামা শরীর ভিজাইতে। তো এই যে দেখো বর বলতেছে আমি পাইপ ধরি তুমি চান করো, যেহেতু ট্যাঙ্কি নাই পাইপটা এইভাবে খুব মুশকিল হয় কাজ করতে। অনেক সময় কলের ভিতরটায় ঢুকায় দেওয়া হয়, যখন কেউ না থাকে বাড়িতে কলের ভিতরে ঢুকাই দিয়ে তারপরে চান করা। আজকে যেহেতু বরমশাই আসে এর জন্য কাজটা করাই নিলাম। তো চলো দেখো আমাকে চান করাই দিতেছে। তারপরে দেখো আইসা পড়লাম স্নান ধুতি করে একদম ফ্রেশ হয়ে, আর বরমশাই আর ছেলেকে দিয়ে দিলাম খাওয়া। মেয়ে স্নান করতেছে, পরে খাবে, সকালে ও খাইছে, বলতেছে আমার খিদা নেই তোমরা খায় নাও। ওদের খাওয়া দেখে আমারও খিদা পেয়ে গেছে, আমারও ভাতটা বাইরে নিয়ে চলে আসলাম। এখন সবাই মিলেমিশে খায় নিব, কেননা দুপুরবেলা এইভাবে একসঙ্গে খাওয়ার সময় হয় না আমাদের, সবসময় তাড়াহুড়ার মধ্যেই থাকতে লাগে, এত কাজ থাকে। আর এগুলো ব্যবসা করলে মানে খুব কাজ থাকে, বাড়ির মেয়ে ছেলেরা একটুকু বসা শোয়ার টাইম পায় না। তো এইভাবে যেহেতু সময় পাইলাম আজকে একসঙ্গে খাওয়ার, স্নান ধুতি হয়ে ফ্রেশ হয়ে তিনজনে মিলে খাই নিতেছি। খিদাও পাইছিল, সব বেলা বাজে 2টা, এখনও ভাত খাই নাই সকাল থেকে, এখন ভাত খাইতেছি। তো এই যে আমার খাওয়া শুরু হয়ে গেছে। এত কাজের মাঝখানেও আমি যতটুকু পারলাম ভিডিও একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এইভাবে খাওয়া দাওয়া হয়ে গেল শেষ। তারপরে 10-15 মিনিট রেস্ট নিয়ে নিলাম। আর এখানে বর্মশাই বাড়িয়ে যাবে এখন দোকান নিয়ে। তো প্রথমে ঠাকুর প্রণাম করে নিল, এখন দোকান নিয়ে বাড়িয়ে যেতেছে, নিয়ে যাইতেছে, গেট খুলে দিবে। আর যেই না দোকানটা নিয়ে বেরোবে তখনই আমাদের মানে আমার শাশুড়ির টমি, আমাদের বাড়ি একটা কুত্তা আছে, সেটা আইসা পড়ে, ওই যে দেখো লেজটা নাড়াইতেছে, ওকে এখন কিছু দাও। তো ওই যে দোকানের যে পাপড়িগুলো থাকে, মানে ফুচকা ভাজার সময় অনেক পাপড়ি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলা দিল, ও এখন খাবে। এটা ওর দোকানে নিয়ে যাওয়ার সময়, আবার যখন দোকান নিয়ে বাড়িতে আসবে তখন ওকে দিতে হবে, এটা ওর অভ্যাস হয়ে গেছে। মানে শাশুড়ির কুত্তাটা কিন্তু 2 বাড়িতেই থাকে। তারপরে এইভাবে বর্মশাই চলে যেতেছে কাজে। এই যে দেখো এই এত রোদের মধ্যে এখন চারিদিকে ঘোরাফেরা করবে, নয়তো বাজারে গিয়ে দাঁড়াবে। বাজারে বিক্রি বাট্টা তেমন হয় না, পাড়াতেই ঢুকতে হবে। তো চলো বন্ধুরা, এখন বাড়িতে প্রচুর কাজ আছে, বাসন কোসন হেন তেন অনেক কিছু আছে, সেগুলো সারা ফেলাবো, টুকটাক যা কাজকর্ম আছে, কেননা রোদের মধ্যে অনেক জিনিসপত্র আছে সেগুলো তুলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করে দিবা। টাটা।